হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসছি ঝটপট আরেকটি নাস্তার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি আমাদের আজকে ঝটপট রেসিপিতে কি লাগছে। নিয়ে নিলাম 1 কাপের মতো আটা। আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর 1 টেবিল চামচ চটপটি মশলা, আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটু একটু করে পানি মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন যে কেমন হয়েছে ডোটি। এবার এটিকে এক সাইডে একটু ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আমি 2 ভাগ করে নিয়ে 1 ভাগ দিয়ে একটা রুটি বেলে নিয়েছি। আপনারা যতটুকু সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন, এতে করে আপনার নাস্তাগুলো খুবই ক্রিস্পি হবে। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি কাটছি বা কিভাবে তৈরি করছি। এখানে আসলে কিছুই বলার নেই, খুব সহজ। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। একটি টুকরা নিয়ে এভাবে নিচ থেকে রোল করে নিচ্ছি, আর সামনে এখানে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে আটকে থাকবে, তেলের মধ্যে দিলে আর খুলে যাবে না। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। নিচ থেকে ফোল্ড করে রোল করে নিচ্ছি, আর সামনে এসে একটু পানি লাগিয়ে দেব যাতে করে আটকে থাকে। আমার সবগুলো নাস্তা বানানো শেষ, এবার আমাদের ভেজে নেওয়ার পালা। একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার এগুলোকে অল্প থেকে মাঝারি আঁচে ভাজবো। নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই ধৈর্য নিয়ে ভাজতে হবে। আপনি যত ধৈর্য সহকারে ভাজবেন, আপনার নাস্তাগুলো ততই ক্রিস্পি হবে। নাস্তাগুলোকে অবশ্যই অল্প থেকে মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।